আল্লাহ আমাদের কাছে আশা করে, নবী পাক আমাদের কাছে চায় আহলে বাইতে রাসূলের মোহাব্বত, ভালোবাসা। এটা বড় দামি জিনিস মোহাব্বত। আপনি যখন জিন্দেগি সামনে বাড়াবেন, দুইটা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে আপনার মোহাব্বত লাগবে, আর একটা আদব লাগবে। মোহাব্বত যদি দিলে থাকে আদব আসবে, মোহাব্বত যদি দিলে না থাকে আদব আসবে না। এজন্য একটা কথা মনে রাখবেন, ঈমানের প্রথম দাবি হচ্ছে মোহাব্বত। যারা নবী পাক আলাইহিস সালামের মোহাব্বতে পড়ে গেছে, ঈমান পড়ে এনেছে, মোহাব্বত আগে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত থাকে কোথায়? দিলের মধ্যে, দিলের ভেতরে মোহাব্বত থাকে। হ্যাঁ, দিল সবার আছে, কিন্তু মোহাব্বত, সবার মোহাব্বত এই দিলে রাখা যায় না। আবার সবার মোহাব্বত রাখার মতো অনেক দিলের যোগ্যতা হয় না। কথা বলেন ঠিক না? সবার মোহাব্বত দিলে রাখা যায় না। আবার কিছু মোহাব্বত আছে যেগুলা রাখার মতো কোনো দিলের যোগ্যতা হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের দিলকে মোহাব্বতের বানিয়েছেন। এই দিলের মধ্যে মোহাব্বত আছে, আহলে বাইত রাসূলের মোহাব্বত আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে আমি সামনে যাব। আপনি মসজিদে ঢুকেছেন, মসজিদে প্রবেশ করছেন। আপনি যখন মওলাকে মোহাব্বত করে আল্লাহর ঘরে প্রবেশ করবেন, তখন আপনার ভেতরে আজিজি এনকেসারি আসবে, নমনীয়তা আসবে। আপনি তাকাব্বুরি নিয়ে অহংকার করে সিনা ফুলিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবেন না। আপনার ভিতরে নমনীয়তা আসবে। এজন্য ঢুকার সময় আমরা বলি আল্লাহুম্মা ফতাহ লি। কার রহমত চায়? জি বলেন, কার রহমত? আল্লাহর রহমত। আপনি যদি একাই 100 হতেন, আল্লাহর রহমত যদি আপনার না লাগতো, তাহলে আপনি এই কথা বলে কখনো মসজিদে প্রবেশ করতেন না। তার মানে আপনি মুহতাজ। আপনি এক জায়গায় গিয়ে আপনি ভিক্ষুক, আপনি এক জায়গায় গিয়ে সবচেয়ে বড় গরীব, আপনি এক জায়গায় গিয়ে সবচেয়ে বড় ফকির। সেই জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আপনি কোটিপতি হন, আপনি বলছেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আমিও বলছি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মুসল্লিও বলছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যে যদ্দুর হন, কোটিপতি হন আর লাখপতি হন, আপনি আলেম হন আর সাধারণ পাবলিক হন, রহমত লাগবে কার? আমরা কার রহমতের ভিখারি? আপনি যখন দিলে আল্লাহর মোহাব্বত থাকবে, আপনি যখন ঢুকবেন মসজিদে, তখন আপনার ভেতরে নমনীয়তা আসবে। আপনি সেদিন মসজিদের সভাপতি মতওয়াল্লি, এই কথা চিন্তা করে মসজিদে ঢুকতে পারবেন না। এখন তো আমরা মসজিদে ঢুকি নিয়ত করে আমি মতওয়াল্লি, মসজিদে করে নিয়ত করে আমি সভাপতি। এরকম হাজার হাজার আশ্চর্য সভাপতি জাহান্নামের চূড়ায় থাকবে, হাজার হাজার আশ্চর্য মতওয়াল্লি জাহান্নামের চূড়ায় থাকবে। কারণ তাদের দিলের তাকাব্বুরি ছিল, মসজিদের পদ পদবি নিয়ে তাদের দিলের মধ্যে অহংকার ছিল। ওই সমস্ত অহংকারবাদ এরা জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় পতিত হবে। আপনারা রাগ করতেছেন আমার কথায়? আচ্ছা, আমার এখানে বসাইছেন কেন? হক বলার জন্য না? এই হক যদি আমার বিপরীতেও যায়, আমি রাগ করতে পারবো? এটা কথা কার? যদি কারো সাথে যদি আমার কথা মিলে যায়, আমার বদনামি না করে নিজে নিজে শুধরাই নেন, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। কারণ এই পর্যন্ত সমালোচনা করে কেউ কোনো কিছু উদ্ধার করতে পারে নাই। কথা বলেন ঠিক না? কেউ কারো বিরুদ্ধে বলে কিছু উদ্ধার করতে পেরেছে? না, পারে না, কখনো পারবেও না। এজন্য নিজেকে শুধরান। হায়াত সংক্ষিপ্ত, হায়াত কি সংক্ষিপ্ত। আমাদের সবার জায়গা, গন্তব্য একটা জায়গার মধ্যে। হয়তো জায়গাটা পরিবর্তন হবে, কারো জায়গা হবে মসজিদের পাশে, কারো জায়গা হবে পুকুরের পাড়ে, কারো জায়গা হবে রাস্তার ধারে, কারো জায়গা হবে বাঁশবাগানে, কারো জায়গা হবে পাহাড়ের চূড়ায়। জায়গা ভিন্ন হবে, কিন্তু সবার গন্তব্য একটা, 3.5 হাত মাটির ভেতরে। কথা বলেন ঠিক না বেটে? তো সেজন্য নিজেকে শুধরানোর চেষ্টা করেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যখন নিজেকে ছোট করে মহাব্বত রেখে মসজিদের সামনে দাঁড়াবেন, সেদিন আপনার দিলের মধ্যে আসবে আল্লাহ আমি ফকির, আমি তোমার রহমতের ভিক্ষুক, ভিখারি, আমি তোমার ঘরে প্রবেশ করছি। মোহাব্বত যখন দিলে থাকবে, নিজের ভেতরে নমনীয়তা আসবে, নম্রতা আসবে, নিজেকে ঝুঁকাই দেবেন, ছোট করবেন, ছোট করে মসজিদে ঢুকবেন। মোহাব্বত কার? আচ্ছা, মোহাব্বত যখন এসেছে, এখন আদব আসে নাই?
জি বলেন, আসে নাই? হ্যাঁ, তো আদব কি আপনি মসজিদে ঢুকে সেটটা পারি বইনুর নাম আদব না? মসজিদে পা খুলে বসা যাবে না, মসজিদের দুই জানুকে বুকের সাথে রেখে বসা যাবে না, মসজিদে হেলান দিয়ে বসা যাবে না যাতে মসজিদের দেওয়াল পড়ে যায়। খবরদার, এরকম করে বসবেন না, এগুলো নিষেধ আছে, হারাম আছে। মসজিদে বসারও কিছু আদব আছে। আপনার ভেতরে যখন মহাব্বত আসবে, আদবগুলো আপনার সামনে অটোমেটিক ফুটে উঠবে। কথা বুঝতেছেন? আর একটা কথা মনে রাখবেন, আদবে ওলি হয়, বেআদবে জাহান্নামী হয়। দিলের মধ্যে আদব থাকলে আপনার ভেতরে মহাব্বত আসবে, আদব থাকলে মানুষ আপনার প্রশংসা করবে। যখন আপনি দাঁড়াবেন নমনীয় হয়ে, মানুষ বলবে এই ছেলেটার ভেতরে আদব আছে। এটা দোয়া। এটা কি দোয়া? আদব আছে, এটা দোয়া। দোয়া আপনাকে চাই নিতে হবে না, এভাবে দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। তো বলছিলাম, মসজিদে যখন প্রবেশ করবেন, মহাব্বত যদি রবের থাকে, আদব আসবে। আগে কি থাকতে হবে? মহাব্বত। তারপর কি আসবে? আদব।